नमस्कार बंधुरा लिटिल बिटेर एक नतून ब्लगे आपनादेर सबाइके अनेक अनेक स्वागत जानाई। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই রকম খাওয়া আমরা সাধারণত কতবার খাই, এক জন্মদিনে, দুই জামাই ষষ্ঠীতে, অথবা যদি বিয়ের আগে আইবুড়ো ভাত খাওয়া হয় তখন। তো সেদিন ছিল আমার দাদার আইবুড়ো ভাত। অনেক দিন ধরেই ভাবছিলাম ভিডিওটা বানিয়ে পোস্ট করব কিন্তু শেষ পর্যন্ত আর করেই উঠতে পারছিলাম না। যাই হোক, বিয়ে একদম কাছে চলেই এসেছে, আর বাড়িতে বিয়ে লাগলে কি মজা কি আনন্দ যে সবার হয় সেটা না এখন রন্ধ্রে রন্ধ্রে অনুভব করছি। যাই হোক, সেদিনকে দাদা খুব অসুস্থ ছিল বলে দাদাকে বানিয়ে দিয়েছিলাম কিছু সামান্য মানে কয়েকটা খাবার, যদি দাদা পুরোপুরি ভালোভাবে খেতে পারেনি তবুও আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছিলাম। মেনুতে ছিল হচ্ছে 5 রকম ভাজা, এখানে ছিল আলু ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, কুমড়ো ভাজা আর বেগুন ভাজা। ভেবেছিলাম আরও 2-3 রকম ভাজা দেবো, কিন্তু ওর শরীরটা ভীষণই খারাপ, ওইগুলো খাওয়ার মতো পরিস্থিতিতে একেবারেই ছিল না। এটা হচ্ছে চাটনি। এই চাটনিটায় না খেজুর, আমসত্ত্ব সবই ছিল, কিন্তু বিশ্বাস করো আমি একটু বেশিই ফুটিয়ে ফেলেছিলাম, তাই জন্য সব মিক্সড হয়ে গেছিলো। ভেবেছিলাম খারাপ লাগবে, কিন্তু খারাপ লাগেনি, খুব ভালো টেস্ট হয়েছিল। এইটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছে এখানে 2 পিসই রাখা ছিল, কারণ অত আইটেম তো দাদা একা খেতেও পারতো না আর আমরাও খেতে পারতাম না, সেই জন্য এই 2টোই ইলিশ মাছ করেছিলাম। এটা ছিল সর্ষে পোস্ত দিয়ে ইলিশ। এর আগে কিন্তু রেসিপিটা আমার চ্যানেলেও দিয়েছিলাম। এটা এত ভালো খেতে হয়েছিল যে দাদা বলেছিল ওই পুরনো রেসিপিটা আবার বানাবে। আর এই ছিল পায়েস। পায়েস ছাড়া কিন্তু বিয়ের শুভ অনুষ্ঠানের যে কোনো কাজ অসম্পূর্ণ, বা যে কোনো শুভ অনুষ্ঠানে পায়েস ছাড়া সব কিছুই অসম্পূর্ণ। ছিল শুক্তো, এটা ছিল মামনি স্পেশাল। এটা এত ভালো খেতে হয় যে আমাদের বাড়ির 8 থেকে 80 আমরা সবাই খেতে বড় ভালোবাসি। শুক্তো নিশ্চয়ই তোমাদেরও ফেভারিট, আর শুক্তো আইবুড়ো ভাতের আরও একটা স্পেশাল খাবার। এইটা ছিল মাছের মাথা দিয়ে ডাল। জানি ভিডিওটা না অনেক সময় এদিক ওদিক সেদিক করে ধরা হয়ে গেছে। কর্তামশাই বাবু ওইসব মাঝে মাঝে ভালো করেন, মাঝে মাঝে খারাপ করেন, ওই নিয়ে কিছু যায় আসে না, বলো ভিডিও তো দেখলেই হলো, বাকি সব কিছু তো তোমাদের সকলেরই জানা, এতে আর নতুন কি। তবে এইবার যে ভিডিওটা আসছে, উফ, বুঝতেই পারছো, দেখে পুরো জিভে জল। ইয়েস, এটা ছিল মটন কষা। অবশ্য মটনের আলু দিয়ে কষা বা একটু ঝোল বললেও চলে, কারণ এইটা খুব বেশি রিচ দেখতে হলেও অ্যাকচুয়ালি না খুব কম তেলে রান্না করেছিলাম, কারণ মটনের চর্বিগুলো গলে গিয়ে এটা তেল ভীষণ ছেড়েছিল, কিন্তু খেতেও হয়েছিল খুব ভালো। তবে তেল কম হওয়ার জন্য দাদা এটা সত্যি খুব ভালোবেসে খেয়েছিল, বলেও ছিল যে বোন খুব ভালো রান্না হয়েছে। এইবার ছিল আলু পটল দিয়ে চিংড়ি মাছ। যাই হোক, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।